হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম ডিম ছাড়া অমলেট। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। খানিকটা নেড়ে চেড়ে নিয়ে তাতে মশলা দিয়ে দিলাম। মশলায় ছিল জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দুটো আলুকে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে 250 পনির গ্রেট করে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আলুটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তাতে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়ে পনিরটা নামিয়ে নিলাম। এবার পুরটাকে ঠান্ডা করতে দিলাম, একটা পাত্রে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার পাঁপড় ধুয়ে রেখে দিলাম একটা থালায়। অল্প অল্প করে পাঁপড় ধোবেন, কেননা একসঙ্গে ধুলে থালায় চিটে যাবে। দিয়ে তার পাঁপড়ের মধ্যে পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে তারপরে ফোল্ড করে ভালো করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে অমলেটগুলো ভালো করে ভাজলাম। ভালো করে ভেজে তুলে নিলাম। আবার কড়াইয়ে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে জল ঢেলে দিলাম। এবার ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তাতে স্বাদ মতো নুন চিনিও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে যখন ঝোলটা ফুটে যাবে তাতে ঘি, গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে অমলেটগুলো দিয়ে দিতে হবে। অমলেটগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ছাড়া অমলেটের কারি। আপনারা চাইলে এতে ধনেপাতাও অ্যাড করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা একবার নিরামিষের দিন বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা শর্টসে দেওয়া আছে, যারা যারা দেখেছেন তারা এই ভিডিওটা বড় করে দিয়ে দিলাম, এবার দেখে নেবেন। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তারাও যেন দেখে নেয়। এই রেসিপিটা খুব টেস্টি হয়।